বাচ্চাটা ধরেন, আজকে থেকে এই বাচ্চাটা আপনি পালবেন। এই টাকাগুলো রাখেন, এই সবগুলো টাকা আপনার। এই টাকা দিয়ে আপনাদের দুইজনের সংসার খুব ভালোভাবে চলে যাবে। আচ্ছা আপা, আপনি আপনার বাচ্চারা আমার কাছে দিতেছেন কেন? আর এই বয়সে আমি সব বাচ্চা কাচ্চা পেলে আমার ক্যারিয়ার, আমার ফিগার নষ্ট করতে চাই না। স্যার স্যার ম্যাডাম, আমার না একটা চাকরি দেন, আমার খুব দরকার। আরে এই ছোট লোক ফকিন্নিগুলোরে বাসায় কে ঢুকতে দেয়? তুই বাসায় ঢুকলি কিভাবে? হ্যাঁ দেখছো দারোয়ানটা কোনো কাজেরই না। দারোয়ান, এই দারোয়ান, এই এই ছোট লোকটা বাসার মধ্যে ঢুকতে দিছো কেন? ম্যাডাম, এই পোলাটার আমি নিষেধ করছিলাম। এই পোলাটার নাকি অনেক কাম দরকার, ওর বাসায় নাকি ওর বাপ মা খুব অসুস্থ। এই বইলা আমার জোর করে ধাক্কা দিয়া ভিতরে ঢুকে গেল। মিমু, হোয়াট ইজ দিস? বাচ্চা একটা ছেলে, ওর সাথে এমন ব্যবহার কেন করছো? আচ্ছা বাবা, তুমি চাকরি কেন খুঁজছো? আসলে আঙ্কেল, কয়দিন ধরে না আমার আব্বু অনেক অসুস্থ। আমার মা আমার আব্বারে দেখাশোনা করতেছে। আর আমি যদি আমাকে সংসারের লেগে কাজ না করি তাহলে আমরা খামু কি? আর আমার আব্বার ওষুধটা কিনবো কেমনে? আরে বাবা, তুমি চিন্তা করো না, আজকে থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। আজকে থেকে তুমি এই বাসায় থাকবে। বাবা, কান্না বন্ধ করো, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আপনারে। জন, তুমি কি পাগল হয়ে গেছো? এইটুকু একটা বাচ্চাকে তুমি বাসার কাজে রাখতেছো, ও কি কোনো কাজ করতে পারবে? উল্টা সবকিছু গন্ডগোল করে রাখবে। ম্যাডাম, আমি না সব কাম কাইছি পারি। শোন, একটা কথা মনে রাখিস, কাজ করলে ভালোভাবে করবি। যদি কোনো কাজের ঝামেলা করিস না, সোজা বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ও হিমু, স্টপ ইয়ার। ছোট একটা বাচ্চা, ওর সাথে এইভাবে ব্যবহার করলে ও তো ভয় পাবে, তাই না? আচ্ছা বাবা, তোমার নামটা কি তুমি তো বললে না? আমার নাম বাপ্পি। আচ্ছা বাপি, যাই হোক শোনো, তুমি ঘরে গিয়ে যা যা কাজ আছে সব ঠিকঠাক মতো করবে। সমস্যা নেই, তোমার যদি কাজে ভুল হয় আমরা কেউ তোমাকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আমরা অফিসে যাচ্ছি, অফিস থেকে ফিরেই দেখবো যে তুমি কেমন কাজ করেছো। ওকে রহিম, তুমি এক কাজ করো, তুমি ওকে আমাদের বাসাটা দেখিয়ে দাও। জি স্যার। আরে বাবা, বাড়িটা তো দেখি আজকে চকচক করতেছে। হ্যাঁ দেখেছো, ছেলেটা কিন্তু অনেক কাজের। আর শুধু শুধু তুমি ওকে বকাঝকা করছিলে। কত সুন্দর করে পরিবারে ঘরটা সাজিয়ে রেখেছে। হ্যাঁ জন, চুপ করো তো। ও বাসার কাজের ছেলে, তোমার ছেলে না। কাজের ছেলেকে না এত মাথায় তুলো না, ভাল লাগে না। চলো ভিতরে চলো। বাপ্পি, এই বাপ্পি, এদিকে আয় তো। জি ম্যাডাম, কোন? আচ্ছা শোন, আমার জন্য ভালো করে একটা কফি বানাই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আনতাছি, আপনি বসেন। এলাম ম্যাডাম। এই এটা কি বানাইছিস? এটা কফি, এটা মুখে দেওয়া যায়? কফি, কফি। একদম কোনো কথা বলবি না, একদম জোরে চিৎকার করবি না, একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। একটা কফি বানাইতে পারিস না, আবার বাসায় কাজ করতে আসছিস? ধর ভালো করে কফি বানাই নিয়ে, নাহলে কিন্তু মাইরা তোরে সোজা করে ফেলবো। যা। ঠিক আছে ম্যাডাম। বুঝি না এই সমস্ত ছেলে পেলে কোত্থেকে ধরে নিয়ে আসে বাসাটার মধ্যে, কোনো কাজ তো পারেই না, শুধু শুধু এখানে ঝামেলা। এই নেন। এবার ঠিক আছে, যা। ম্যাডাম, আমার পোলায় তো আপনাকে বাড়িতে কাম করতো, কিন্তু আমার পোলায় তো মেলা অসুস্থ হয়ে পড়ছে। ওই যে গতকাল নাকি গরম পানি পড়ে হাতটা পুরো পুড়ে গেছে, অন্ত কিছু করতে পারতেছে না। তাই ঠিক করছি যে আজকে থেকে আপনাকে বাড়ির কাম আমিই কইরা দিব। সেটা তোমাদের ইচ্ছা, তুমি করবা না তোমার ছেলে করবে। আমার বাসার কাজ শেষ হইলেই হইছে। এ কি তুমি এখানে? ম্যাডাম, আপনি এই জায়গায়? তোমাকে না আমি নিষেধ করেছিলাম কোনোদিনও আমার সামনে না আসতে, তারপরও তুমি এই তোমার ছেলেকে নিয়ে আমার সামনে আসছো। আমি জানতাম না ম্যাডাম যে এটা আপনার মতো স্বার্থপর মানুষের বাড়ি। এটা যদি আমি জানতাম তাহলে কোনোদিন আমার পোলার এই বাড়িতে কামে পাঠাইতাম না। এই এত কথা বলো না তো, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বের হও। জন যদি এসে এসব শোনে আমার সর্বনাশ হয়ে যাবে। কি ব্যাপার, তুমি ওকে ঘর থেকে বের করে দিচ্ছ কেন? আর আবি কি জানলে সর্বনাশ হবে বলো তো?
না না জন, কিছু না। স্যার স্যার আমি আপনারা সব বুঝাই কইতাছি। এই একদম চুপ, তুমি কিচ্ছু বলবে না। বের হয়ে যাও আমার বাসা থেকে, বের হও। চুপ করেন ম্যাডাম, আমি অহনা চুপ করে থাকবো না। আপনি দিনের পর দিন অন্যায় করে যাইতেছেন স্যারের সাথে, আর আপনার সাথে এই অন্যায় করে এই অন্যায়ের ভাগিদার আমিও হইতাছি। অহনা আমি স্যারের সব পরিষ্কার করে কইয়াই যাবো। যে জায়গায় এই পোলাটার রাজার মতো থার কথা ছিল, সেই জায়গায় এই পোলাটা আজকে মানুষের বাড়িতে কাম করে বেড়াইতেছে। কোটিপতির পোলা আজ নিজের বাড়িতেই কামের পোলা। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, হচ্ছেটা কি এখানে আসলে, হয়েছেটা কি? আমি না কোনো কিছু বুঝতে পারছি না। তোমাদের কথার আগা মাথা আমার কোনো কিছু মাথায় আসছে না, আমাকে একটু বুঝিয়ে বলো তো। আজ থেকে প্রায় 8 বছর আগে আমি একটা হাসপাতালে ঝাড়ুদারের কাম করতাম। হঠাৎ করে ওই ম্যাডাম আইসা আমার কোলে একটা বাচ্চা দিয়ে কয়। এই আপনি, আপনি কি এই হসপিটালে কাজ করেন? হ্যাঁ আপা, আমি তো এই হাসপাতালেই কাম করি। কেন, কি হয়েছে? না না, কিছু হয় না। আমি তো আপনাকে হসপিটালে দেখছি অনেকবার। আপা, আমার একটু উপকার করবেন? কি উপকার আপা কোন? এই বাচ্চাটা, এই বাচ্চাটা আমার। আজকে থেকে এই বাচ্চাটা আপনি পালবেন। আর এই টাকাগুলো রাখেন, এই সবগুলো টাকা আপনার। এই টাকা দিয়ে আপনাদের দুইজনের সংসার খুব ভালোভাবে চলে যাবে। আপা আপা আপনি এটা কি কইতেছেন? আপনি আপনার নিজের বাচ্চা আমার কাছে দিছেন, এতগুলো টাকা দিছেন, আমি না বুঝতেছি না মানে কি সমস্যা হয়েছে। আচ্ছা আপা, আপনি আপনার বাচ্চারা আমার কাছে দিতেছেন কেন? আপা, আপনি আর কোনো কথা বললেন না। আর তাছাড়া এসব বাচ্চা কাচ্চা আমার ভালো লাগে না, একদম অসহ্য লাগে। আর এই বয়সে আমি সব বাচ্চা কাচ্চা পেলে আমার ক্যারিয়ার, আমার ফিগার নষ্ট করতে চাই না। সি সি আপা, এইসব কোন ধরনের কথাবার্তা কইতেছেন? বাচ্চা কাচ্চা পাইলে ফিগার নষ্ট করতে চান না? আপা এটা কর ঠিক না। বাচ্চা তো আপনার নিজেরই, তাই না? আপনার বাচ্চা আমি পালতে পারবো না, আপনি এই টাকা আর বাচ্চা নিয়ে যান তো। এই, আপনি এত কথা বলতেছেন কেন? আপনারা চুপ করে থাকতে বলছি না? এতগুলো টাকা কেন দিছে? মুখটা বন্ধ করে রাখেন। আর একটা কথা মনে রাখবেন, এই বাচ্চা বড় হয়ে যেন কোনোদিন আমার সামনে না আসে, কারণ আমার সামনে আসলে মায়ের দাবি নিয়ে আবার হাজির হবে। আমি গেলাম। আরে এই আপা, এই আপা কই যাইতেছেন? আরে আজব মহিলা তো, নিজের এত ফুটফুটে একটা বাচ্চাকে অন্য মানুষের কাছে দেওয়া যায়? কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, একটু মায়া দয়াও নাই, এতগুলো টাকাও দেওয়া গেছে। আমি উনি বাচ্চা লয়ে কি করবো? তারপর থেকে এই পোলা আমার কাছেই আসিল। আমি এতদিন যাবত কষ্ট করে ওরে মানুষ করছি। মাঝে মাঝে জানেন তো ম্যাডাম, আমার খুব খারাপ লাগতো যে এত বড়লোক বাড়ির সন্তান, সে কিনা আমাকে সাথে এসে এই জায়গায় এত কষ্ট করতেছে। হ্যাঁ লাগে আমি আপনারা মেলা জায়গায় খুঁজে বেড়াইতাম, কিন্তু স্যার আমি না ম্যাডামরা কোনো জায়গায় খুঁজে পাই নাই। আমি বাংলাদেশে না থাকায়, আমি বিদেশে থাকায় তুমি আমার বাচ্চাকে বিক্রি করে দিয়েছো? তার মানে এতদিন ধরে তুমি আমাকে শুধুমাত্র মিথ্যা কথাই বলে গেছো। যখন আমি তোকে জিজ্ঞেস করছি আমার সন্তান কোথায়, তখন তুমি আমাকে বলেছো আমার সন্তান মারা গিয়েছে। মাফ? এই কিসের মাফ? কিসের মাফ করবো আমি তোমাকে? একটা সন্তানের কাছ থেকে একটা বাবাকে তুমি বিচ্ছিন্ন করেছো। এতদিন পর যখন আমার সন্তান আমার বাসায় এসেছে, তুমি তাকে পুড়িয়ে দিয়েছো। একটা বারের জন্য তোমার পরিচয় কাপড় যে সেটা তোমার সন্তান হয়? কি করে পারলে তুমি? হ্যাঁ, কি করে পারলে তুমি এই কাজ করতে? এতটা বছর ধরে তুমি আমার সন্তানের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করেছো। বাবা হওয়ার যে স্বাদ, তা কখনো তোমাকে পাইনি। তোমার মতো কালপিটের সাথে যে আমি এতদিন ধরে সংসার করছিলাম, সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। বাবা, আয় বাবা আমার মুখে। তার মানে কি তোমরা আমার বাপ মা? হ্যাঁ বাবা, আমি তোর বাবা। আয় বাবা। জন, আমার ভুল হয়ে গেছে। একটাবার আমার বাচ্চার কাছে আমাকে মাপ চাইতে দাও। এই, একদম চুপ। আর একটা কথাও তুই বলিস না। তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে চলে আবি। যা, যা বলছি। না আব্বা, মা ভুল করছে, মারে তুমি মাফ করে দাও। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি তোমার মাকে মাফ করে দেবো। শুধুমাত্র বাচ্চার কারণে আমি তোকে ছেড়ে দিচ্ছি, তা না হলে তোর এমন হাল করতাম। বাবার কাছে আপা, আমি শুনছি বাপ্পির কাছে যে আপনার হাজবেন্ড অনেক অসুস্থ। আপনি কোনো চিন্তা করেন না। আপনি আমার ছেলেকে এতটা বছর এত কষ্ট করে লালন পালন করছেন। আপনার হাজবেন্ডের চিকিৎসার যত খরচ, যত টাকা পয়সা লাগে সবকিছু আমি দিব। আপনারা আপনারা সত্যি কইতেছেন? হ্যাঁ, সত্যি কথা বলছি। এটা আমার ছেলেকে লালন পালন করার উপহার। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না ম্যাডাম, কোনোদিনও ভুলবো না।